পেনশনারদের প্রতি বছর একবার লাইভ ভেরিফিকেশন করতে হয়। লাইভ ভেরিফিকেশন করার জন্য পেনশনারকে সশরীরে উপজেলা অথবা পৌরসভা হিসাবরক্ষণ অফিসে যেতে হয়, কিন্তু এখন থেকে পেনশনারকে আর কোনো হিসাবরক্ষণ অফিসে যেতে হবে না। পেনশনার ঘরে বসে মোবাইল দিয়ে খুব সহজেই লাইভ ভেরিফিকেশন করে নিতে পারবে। মোবাইল দিয়ে লাইভ ভেরিফিকেশন করার জন্য অর্থ বিভাগ পেনশনার ভেরিফিকেশন নামে একটি অ্যাপ চালু করেছে। পেনশনার ভেরিফিকেশন অ্যাপ দিয়ে লাইভ ভেরিফিকেশন করার পাশাপাশি পেনশনারের অনেক ইনফরমেশন এখান থেকে দেখা যাবে। আজকের ভিডিওতে পেনশনার ভেরিফিকেশন অ্যাপ নিয়ে বিস্তারিত কথা বলবো এবং কিভাবে পেনশনারের লাইভ ভেরিফিকেশন করতে হয় সেই প্রক্রিয়া দেখাবো। আশা করি ভিডিও থেকে হেল্প হবে। যদি ভিডিও থেকে হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। মোবাইল থেকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে এসে সার্চ বারে পেনশন লিখলেই দেখতে পারবেন নিচে সাজেস্ট করবে পেনশন ভেরিফিকেশন অ্যাপ। এখান থেকে পেনশন ভেরিফিকেশন অ্যাপ সিলেক্ট করে দিতে হবে, তাহলেই পেনশন ভেরিফিকেশনের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি সামনে চলে আসবে। এখান থেকে ইনস্টলে টাচ করতে হবে। ইনস্টলে টাচ করলে অ্যাপটি ইনস্টল হবে। অ্যাপ ইনস্টল হয়ে গেলে মোবাইল থেকে পেনশনার ভেরিফিকেশন অ্যাপটি ওপেন করতে হবে। পেনশনার ভেরিফিকেশন অ্যাপটি ওপেন হওয়ার পরে লগ ইন করতে হবে। প্রথমেই দেখতে পারবেন লগ ইন ধাপ 1। এইখানে দুইভাবে অ্যাপে লগ ইন করা যাবে। মোবাইল ক্যামেরা দিয়ে এনআইডি স্ক্যান করুন অথবা এনআইডি দিয়ে প্রবেশ করুন। এখানে দুইটি অপশন রয়েছে। মোবাইলের ক্যামেরা দিয়ে এনআইডি কার্ড স্ক্যান করেও এখানে লগ ইন করা যাবে অথবা এনআইডি কার্ড নাম্বার দিয়েও প্রবেশ করা যাবে। এনআইডি কার্ড স্ক্যান করে যদি লগ ইন করতে চান তাহলে মোবাইল ক্যামেরা দিয়ে এনআইডি কার্ড স্ক্যান করুন, এইখানে ট্যাপ করতে হবে। এইখানে ট্যাপ করার পরে কিছু পারমিশন চাইবে, যেগুলো অ্যালাউ করে দিতে হবে। পারমিশন অ্যালাউ করে দিলেই ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং এইখানে স্পষ্ট করে আপনার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। এনআইডি কার্ডের ছবি তোলা হয়ে গেলেই লগ ইন ধাপ 2তে নিয়ে আসবে। এনআইডি কার্ড স্ক্যান না করে যদি কেউ এনআইডি নাম্বার দিয়ে প্রবেশ করতে চান তাহলে এনআইডি নম্বর দিয়ে প্রবেশ করুন, এইখানে টাচ করতে হবে। এইখানে টাচ করলে দুইটি অপশন আসবে, 10 ডিজিটের এনআইডি, 17 ডিজিটের এনআইডি। এখানে অনেকেই প্রশ্ন করবেন এখানে কি 10 ডিজিটের এনআইডি কার্ড নাম্বার দেব নাকি 17 ডিজিটের এনআইডি কার্ড নাম্বার দেব। এর কারণ হলো অনেকেই 17 ডিজিটের এনআইডি কার্ড দিয়ে পেনশন ফাইল করেছিলেন, কিন্তু এখন অনেকেই স্মার্ট এনআইডি কার্ড পেয়ে গেছেন, মানে 10 ডিজিটের এনআইডি কার্ড পেয়ে গেছেন। তো এখানে 10 অথবা 17 যে কোনো ডিজিটের এনআইডি কার্ড দিয়েই কিন্তু এই সফটওয়্যারে লগ ইন করা যাবে। তো আমি এখানে 10 ডিজিটের এনআইডি কার্ড নির্বাচন করে দিলাম। এরপর এখান থেকে এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিব। এনআইডি কার্ড নাম্বার দেওয়ার সাথে সাথে লগ ইন ধাপ 2তে নিয়ে আসবে। এইখানে 10 ডিজিটের ইপিপিও নম্বর লিখুন, এই ঘরটি চলে আসবে। এখন এই 10 ডিজিটের ইপিপিও নম্বর কোথায় পাবেন, 10 ডিজিটের ইপিপিও নাম্বার কিভাবে বের করবেন, চলুন সেই প্রক্রিয়া দেখি। মোবাইল থেকে ব্রাউজার ওপেন করে ব্রাউজারের অ্যাড্রেস বারে cafopfm.gov.bd লিখে এন্টার করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশনে, সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে যেতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে এসে পেনশন পেমেন্ট ইনফরমেশন, এইখান থেকে ক্লিক হেয়ার এখানে টাচ করতে হবে। ক্লিক হেয়ারে টাচ করলে পেনশনার পেমেন্ট ইনফরমেশন নামে একটি পেজ ওপেন হবে। পেনশনার পেমেন্ট ইনফরমেশনের পপ আপ আসার পরে এখান থেকে প্রথম বক্সে এনআইডি কার্ড নাম্বার দিতে হবে। এইখানে অবশ্যই পেনশন ফাইল যে এনআইডি কার্ড নাম্বার দিয়ে করা হয়েছিল সেই এনআইডি কার্ড নাম্বার দিতে হবে। আপনি যদি পুরাতন 17 ডিজিটের এনআইডি কার্ড নাম্বার দিয়ে পেনশন ফাইল করে থাকেন তাহলে নতুন যে স্মার্ট এনআইডি কার্ড রয়েছে 10 ডিজিটের সেই এনআইডি কার্ড নাম্বার দিলে কিন্তু এইখানে কোনো তথ্যই আসবে না। এনআইডি কার্ড নাম্বার লেখার পরে নিচের বক্সে ফোন নাম্বার লিখতে হবে। পেনশন ফাইল করার সময় যেই ফোন নাম্বার দেওয়া হয়েছিল সেই ফোন নাম্বারটি লিখতে হবে। তো ফোন নাম্বার লেখার পরে এখান থেকে সাবমিটে টাচ করতে হবে। সাবমিটে টাচ করলে পেনশন পেমেন্ট ইনফরমেশন চলে আসবে। পেনশন পেমেন্ট ইনফরমেশন আসলে এইখানে দেখতে পারবেন ইপিপিও নং, এইখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি 10 ডিজিটের, এখান থেকে এই নাম্বারটি লিখে নিতে হবে। 10 ডিজিটের ইপিপিও নাম্বার বের করার পরে এইখানে সেই নাম্বারটি লিখে দিতে হবে।
নাম্বারটি লিখে দেওয়ার সাথে সাথে সম্মানিত পেনশনারের ছবি চলে আসবে এবং লগ ইন সম্পন্ন হয়ে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন: লাইভ ভেরিফিকেশন, যোগাযোগ, পেনশন তথ্য, সচরাচর জিজ্ঞাসা। লাইভ ভেরিফিকেশন করার জন্য লাইভ ভেরিফিকেশন এইখানে টাচ করতে হবে। এইখানে টাচ করার পরে লাইভ ভেরিফিকেশন নিচে 2টি অপশন দেখতে পারবেন: লাইভ ভেরিফিকেশন এবং ভেরিফিকেশন হিস্ট্রি। লাইভ ভেরিফিকেশন করার জন্য এখানে 4টি নির্দেশনা রয়েছে। প্রথম নির্দেশনা হলো আলো প্রতিফলিত হয় এমন বস্তু যেমন মনিটর, টিভি স্ক্রিন, আয়না ইত্যাদি এড়িয়ে ছবি তুলুন। দ্বিতীয় নির্দেশনা হলো পর্যাপ্ত আলোতে ছবি তুলুন। তৃতীয় নির্দেশনা হলো চশমা অথবা মাস্ক পরা থাকলে খুলে ফেলুন। চতুর্থ নির্দেশনা হলো ছবি তুলতে পরবর্তী ধাপে বর্ণিত নির্দেশনাসমূহ অনুসরণ করুন। এইখানে যে নির্দেশনা দেওয়া রয়েছে সেই নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে। এখান থেকে পরবর্তী ধাপে টাচ করতে হবে। পরবর্তী ধাপে টাচ করলে পেনশনার ভেরিফিকেশন এরকম একটি পপ আপ চলে আসবে। এখান থেকে এড়িয়ে জানে টাচ করতে হবে। এড়িয়ে জানে টাচ করলে নতুন একটি পেজ চলে আসবে এবং আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে। উপরে 3টি নির্দেশনা দেখতে পাচ্ছেন। এই নির্দেশনা অনুসারে পেনশনারের লাইভ ছবি স্ক্যান করা হবে। তো প্রথমেই রয়েছে চোখে পলক ফেলুন। এই ক্যামেরার দিকে তাকিয়ে চোখে পলক ফেলতে হবে। চোখের পলক সঠিকভাবে স্ক্যান হলে টিকমার্ক উঠে যাবে। এরপরে রয়েছে বাম দিকে মুখমণ্ডল ঘোরান। আস্তে আস্তে বাম দিকে মুখমণ্ডল ঘোরাতে হবে। বাম দিকের মুখমণ্ডল স্ক্যান করা হয়ে গেলে এখানেও টিকমার্ক চলে আসবে। এরপরে রয়েছে ডান দিকে মুখমণ্ডল ঘোরান। আস্তে আস্তে বাম দিক থেকে ডান দিকে মুখমণ্ডল ঘোরাতে হবে। বাম দিক থেকে ডান দিকে মুখমণ্ডল ঘোরালে এখানেও টিকমার্ক উঠে যাবে। এই 3টি টিকমার্ক ওঠার সাথে সাথে লাইভ ভেরিফিকেশনের প্রসেস শুরু হয়ে যাবে। এখানে একটু সময় অপেক্ষা করতে হবে। একটু সময় অপেক্ষা করলেই সফল হয়েছে এরকম একটি নোটিফিকেশন চলে আসবে। যদি কোনো কারণে স্ক্যান সফল না হয় তাহলে কিন্তু এখানে সফল হয়েছে এই কথাটি লেখা আসবে না। তাহলে আপনি পুনরায় আবার চেষ্টা করতে পারেন। এখানে আরও একটি নোটিফিকেশন দেখতে পারবেন যে পরবর্তী কত তারিখে বা কোন মাসে আপনাকে আবার পুনরায় লাইভ ভেরিফিকেশন করতে হবে সেই তারিখটিও জানিয়ে দিবে। এরপরে এখান থেকে হোমে ফিরে যাই। এইখানে টাচ করতে হবে। এইখানে টাচ করলে হোমে চলে আসবে। পেনশনারের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পেনশনার ভেরিফিকেশন অ্যাপে আরও অনেকগুলো ফিচার রয়েছে, যেই ফিচারগুলো নিয়ে এখন কথা বলবো। লাইভ ভেরিফিকেশনের মধ্যে যে ভেরিফিকেশন হিস্ট্রি রয়েছে, ভেরিফিকেশন হিস্ট্রিতে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার পরবর্তী ভেরিফিকেশন কত তারিখে করতে হবে সেটি কিন্তু এখানে উল্লেখ আছে এবং কত তারিখে আপনার ভেরিফিকেশন হয়েছে এবং কোথা থেকে হয়েছে সেই তথ্য কিন্তু এখানে রয়েছে। এরপরে আসি যোগাযোগে ক্লিক করলে আপনি এখানে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসের কার্যালয়ের ঠিকানা দেখতে পারবেন এবং এখানে ফোন নাম্বার রয়েছে, ইমেল রয়েছে ইত্যাদি। এরপর আসি পেনশন তথ্যতে টাচ করলে 3টি অপশন দেখতে পাবেন: পেমেন্ট, ফিক্সেশন বিস্তারিত, ইলেকট্রনিক পিপিও। পেমেন্ট তথ্যের মধ্যে প্রতি মাসে মাসে পেনশনারকে যে টাকাটা দেওয়া হয় তার ডিটেলস এখান থেকে দেখা যাবে। তো এখান থেকে ফিসক্যাল বছর নির্বাচন করুন। এখানে টাচ করলে অর্থ বছরগুলো চলে আসবে। এখান থেকে যদি অর্থ বছর নির্বাচন করে দেওয়া হয় তাহলে সাবলেজার সহ পেনশন স্টেটমেন্ট চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কত তারিখে অর্থ প্রেরণ করা হয়েছে, কোন মাসের তা দেয়া হয়েছে এবং পেনশনের পরিমাণ কত, এরকম করে তথ্যগুলো এখান থেকে দেখা যাবে। আমি এখানে অনেক তথ্যই ব্লার করে রেখেছি, এর কারণ হলো ইউটিউব পার্টনার পলিসির কারণে। তো আপনারা যদি অ্যাপে ঢোকেন তাহলে এগুলো দেখতে পারবেন। এরপরে রয়েছে ফিক্সেশন বিস্তারিততে গেলে আপনার জন্ম তারিখ, পেনশনটি কোন ধরনের, পারিবারিক নাকি ব্যক্তিগত, অবসর পারিবারিক পেনশন কত টাকা এবং কত তারিখে ফিক্সেশন হয়েছে, কত % হারে ইনক্রিমেন্ট দেওয়া হয় ইত্যাদি বিস্তারিত তথ্য এখান থেকে দেখতে পারবেন। এরপরে রয়েছে ইলেকট্রনিক পিপিওতে ক্লিক করলে যার নামে এই পেনশনটি রয়েছে তার ছবি চলে আসবে, নাম চলে আসবে, এনআইডি কার্ড নাম্বার চলে আসবে, বাবার নাম, মায়ের নাম, স্থায়ী ঠিকানা ইত্যাদি সকল তথ্য এখানে চলে আসবে। এখান থেকেও আপনারা পিপিও নাম্বারটি পেয়ে যাবেন। এরপরে রয়েছে সচরাচর জিজ্ঞাসায় টাচ করলে এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসবে এবং এই প্রশ্নের নিচেই উত্তর দেয়া আছে। আপনার যদি কোনো প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করে তাহলে এই ডাউন অ্যারোতে টাচ করলেই প্রশ্নের উত্তর চলে আসবে। এখানে জানিয়ে রাখি, পেনশনার ভেরিফিকেশন অ্যাপ দিয়ে অনেকের লাইভ ভেরিফিকেশন করতে সমস্যা হতে পারে। লাইভ ভেরিফিকেশন করতে যদি সমস্যা হয় তাহলে
হিসাবরক্ষণ অফিসে গিয়ে লাইভ ভেরিফিকেশন করে নিতে হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি প্রক্রিয়াটি খুব সহজে বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।